নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? ইয়ে মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো কি রে বাড়া, কি ব্যাপার? আজকে খুশি খুশি লাগছে। হ্যাঁ রে বাড়া, নতুন একটা সাদা ভাঙা মাল পটিয়েছে বুঝলি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালচাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বাবার বকিস না। লেওড়া ভালো মুখে ফাটা কন্ডম দিয়ে পদ মেরে দিল। ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। এ আলু আলু জলে দেবে ফেলো না, জলে দেবে ফেলো না। এ আলু 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 আছে টাকা, আলু 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 সস্তায় আলু আছে, আলু আলু। লেওড়া আলুগুলো পড়ে থাকতে একটা পোকা ধরে গেল, সব বোধার বালগুলোকে আলু কাছে দিল নাকি? এ আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, একদম একদম দেখলে হবে। আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। কতটা দেবো বাবু? দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নান্টু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোন রকম। শুনলাম পক পক করতে গিয়ে নাকি ধরা পড়ে চলে গেছে, আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে। আপনি কে হে বড়া কাটা নুনে চিরাতে দেখছেন? এই যে বাবু আপনার আলু কত হয়েছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা একটা আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর মাল 150 টাকা, বালের গল্প শোনাচ্ছ? দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে তুই কত গুদে আলু? দেখুন বাবু মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপের কি দেখেছিস চুরি ভাই? সস্তা আলু বলে আবার পুঙ্গা মেরে ধান্দা করছে, আবার বড় গরম খাওয়াচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালি দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নাহলে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে এবারে মারি বেড়ে গিয়ে আমার তো দেখা দরকার নেই। আর তুই চুদির ভাই তারা তো গাড় ভাঙছি। লেওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক বাড়া হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাবো, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো। ও বাড়া ফুটো বাঞ্চ একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও বোধ আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লেওড়া কোন মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা পটুদা, আমারও না ব্যাপারটা কয়েকদিন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতে নাকি ঠিকঠাক রাতে লাগে ঢুকছে না। হ্যাঁ আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে সুধীর ভাইয়ের উপর একটু নজর রাখতো, দেখতো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোমা খেতে দাও। আচ্ছা বস, আমি দিচ্ছি। ঘরে বসে বসে আর কত গেলবি? বাড়া কাজ করে না, শুধু গাড় মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গেলে এর দোকানে কাজে ঢোক। সেই কাজে কি হলো? বাড়া তুমি থাকতে আমি কেন কাজে যাবো? কি বললি বাঞ্চোর ছেলে? তার মানে তুই কোনো কাজে ঢুকবি না? না করবো না। ঢ্যামনা চলে ছেলে, যত বড় মুখ নেই তত বড় কথা। বেরো বাঞ্চো তোমার বাড়ি থেকে। এটা মনে হচ্ছে ওর একার বাড়ি, এটা আমার মায়ের বাড়ি। কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা আমার বাড়ি। আচ্ছা আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই গাড়ি লাথি মারবে? না না, কাল থেকে তো ঘরে বসে বসে গেলা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ বালছি না তুমি। কি হলো? এখানে তো আমার টাকাগুলো ছিল, টাকাগুলো গেল কোথায়? কই গো গিন্নি, কই গেলে? এই যে বলো, আমি রান্না করছি। তো রান্নার গান মারি, আমার টাকাগুলো কোথায় গেল? কিসের টাকা? কি টাকা মানে? আমি এখানে জল জানতো 1000 টাকা দিয়ে বাথরুমে গেলাম, আর এইটুকু সময়ের মধ্যে টাকাটা গাড়ির ভিতরে ঢুকে গেল। আমি জানি না, আমি তো রান্না করছিলাম। আজ রান্না গাড়ির ভিতরে ঢুকাবো, ফুটে কোথায়? ফুটে রাখো। ফুটো, ফুটো কি আছে? চুরে বাচ্চা, তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস? আমি কেন তোমার টাকা নিতে যাবো? তোমার টাকা তুমি জানো। আমি জানি মানে? জল জানতো টাকাটা এখানে রেখেছিলাম। আমি জানি না, আমি কোনো টাকা মাকা নেইনি। আমি ক্লাবে গেলাম। কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? গাড় মারাতে যাচ্ছি। তোর জন্য কি হবে বাড়া? ওইভাবে কথা বলছিস কেন? আমি তো ভালোভাবেই বললাম। তোর বালের কথা কপাল মারি, শর্ত বড় আমার রাস্তা থেকে। কানকি ছেলেটা নিজ্ঞাত করে দেখে গাড় পাকামো করছে। দাঁড়া ভোদার বাল, এমনটাই দেবো না বুঝবে ঠেলা। শোনা আমি চলে এসেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? মানে শোনা বাড়িতে একটা কেলে হয়ে গেছিল বুঝলা, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না ফুটো, আমাকে 1000 টাকা দাও না, আমি একটা জিনিস কিনবো। 1000 টাকা? হ্যাঁ দাও না, তুমি ছাড়া আমাকে কে দেবে বলো? মাগি শুধু গাড় মারা ধান্দা। কি হলো শোনা? কিছু না তো। এই না শোনা 1000 টাকা। থ্যাংক ইউ গো ফুটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও বাড়া এই গাড় পাকামো হচ্ছে? দাঁড়া বাঞ্চদ, দেখাচ্ছি মজা। কাকু, ও কাকু। এই কে রে?
ফুটো বাড়িতে নেই যা। আরে শোনোই না আমি কি বলছি। কি হয়েছে কি তাড়াতাড়ি বল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম তোমার ফুটো। কি তাহলে আমার টাকাটা চোরে বাচ্চা তুলে মেরেছে? হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। দাদা আমার গাড় ফাটানো টাকা চুরি করে মাগিবাজি করা, চোরে বাচ্চা দেখাচ্ছি মজা। চল তো কোথায় দেখাবি? হ্যাঁ হ্যাঁ কাকু চলো। ল্যাংচা, এ ল্যাংচা, কই রে বড়া, বাইরে আয়। এ কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি শোনা। তুই টুনটুনি শোনা? তাই এখানে কি বোমা মারতেছিস? ইয়ে মানে ল্যাংচা শোন না। কি শুনবো? বলছিস যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি? ঘর ফাঁকা করবো? কিন্তু কেন? ইয়ে মানে আমি আর টুনটুনি শোনা একটু পক করতাম। পক মানে? ও বাড়া তুই তো বুঝবি না। না বাবা, আমার তো বোঝার দরকার নেই। আমার ঘরে এসব হবে না। তুই ওটা জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে এসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি? কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো? তুই ওরা ঘরে মেয়ে ছেলে ঢুকাস, তখন বাড়া দেখবি তোদের কেমন লাগে। এইসব কি বলছিস? না না এইসব আমরা সহ্য করবো না, পাড়ার ভিতরে সব নোংরামি চলবে না। হ্যাঁ হ্যাঁ পাড়ায় কিছু একটা মেয়ে ছেলে হয়েছে, পক পক করে লোভ দেখিয়ে কচি কচি ছেলেদের কাছ থেকে টাকা গার মারছে, এইসব বাড়া একদম পাড়ার ভিতরে চলবে না। আরে সবই তো বুঝলাম, এবার কিভাবে তাদের হাতে হাতে ধরা যায় এটা তো বলো। হ্যাঁ এটা প্ল্যান করতে হবে। আরে নান্টু যে কোথায় চললে এত তাড়াহুড়ো করে? কাউকে খুঁজছো নাকি? আমি আমার খানকে ছেলেটাই খুঁজছি, বাঞ্চটা নাকি আমার টাকা চুরি করে মাগিবাজি করছে। লেওরা একবার ধরতে পারি, ওর গাড়ির ভিতর থেকে টাকা টেনে বার করবো। আরে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তোমার ছেলে মেয়ে ছেলে নেশা করছে, তখন তো আমায় বালছাল বলে তাড়িয়ে দিলে। এবার দেখেছো তো এই নিতাই পণ্ডিত কোনোদিন ভুল বলে না। এ কি কাকু, কি হয়েছে এখানে? আরে ওই তো ল্যাংচা চলে এসছে, ও ভালো বলতে পারবে তোমার ফুটো কোথায় আছে। এই তোরা ফুটো কোথায় জানিস? ছোড়ে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পারে কি করে? ও তো এখন আমার ঘরে। তোর ঘরে মানে? তোর ঘরে ফুটো কি করছে? আর বলো না বলতো দা, বুঝলে কাকু, একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তারপরে এসে বলছে ঘর ছেড়ে দে, পক পক করবো। তারপর আমি যেই বলেছি ঘরের ভিতরে এসব হবে না, তখন বাঞ্চল আমাকে ভয় দেখাচ্ছে, বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়ার লোকে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই। খানকি ছেলে দেখছি খুব বার বেড়েছে। দাঁড়া আজ ওর গাড় ভাঙবো। এ তোমরা চলো তো সবাই আমার সাথে, আজ আমরা সব করে সেটা ভাঙবো। একি শোনা, এটা কি এনেছো? এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? ইয়ে মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। হ্যাঁ নারকেল তেল দিয়ে খেলা হবে? শোনা, তুমি চাপিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো, হ্যাঁ ফুটো, নে বড়া ল্যাংচা আমার ডাকছে কেন? শুনে বাচ্চা, আমার সুখ বানার সহ্য হয় না। দাঁড়া শোনা, আমি তো দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, হ্যাঁ ফুটো, বেরো বড়া আমার ঘর থেকে। কি হয়েছে কি বড়া? হ্যাঁ এ কি, এরা কারা? এরা এখানে কি করছে? এমা এরা কারা এসেছে? মাগি আমার ঘরে বসে বোমা মারছে, আবার আমাকে জিজ্ঞেস করছে আমি কে। মুখ সামনে কথা বল ল্যাংচা, ও আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা, এটাই তো আমি সেদিনকে আমবাগানে দেখেছিলাম পাশে পাড়া লালুর সাথে পক পক করতে। এমা না না এটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো তুমি? ফুটো তুমি বিশ্বাস করো আমি এরকম মেয়ে না। তোমার না মানে পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে, ছোট বাচ্চাগুলো এদের মেরে সেটা ভেঙে পাড়া থেকে বের করো তো। বাজে ছেলে আমার পকেট টাকা ঘুরে বেড়িয়ে মাগিবাজি করছিস। ইয়ে মানে বাবা, আমি কিছু করিনি, একটু টুনটুনি চেয়েছিল। আর তো টুনটুনিরও সেটা ভাঙবো আর তোরও সেটা ভাঙবো। এই সবাই মিলে সেটা ভাঙবো, এই বাঞ্চ দুটোর ইয়ে মানে ইয়ে আমি কিছু করিনি। এই মারো গুলমানিগুলোকে ইয়ে মানে ও কি, ইয়ে কি, যদি ভাইগুলো ইয়ে কি